সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করা, নবম গ্রেড বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার থেকে তারা নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন। এতে সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে। প্রায় 17টি উপজেলার শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন। এতে বন্ধ হয়ে গেছে বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা। সোমবার অনেক শিক্ষার্থী কেন্দ্রে এসে ফিরে গেছে। এ অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। তবে এর পরেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। তারা বলছেন এক প্রকার বাধ্য হয়েই তারা এই কর্মসূচি পালন করছেন। 4 দফা দাবিতে নীলফামারীতেও কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। জেলার 6টি উপজেলার 9টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে এই কর্মবিরতি শুরু করেছেন। এদিকে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে এসএসসি পরীক্ষার্থীদের চলমান নির্বাচনী পরীক্ষা ও 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হয়নি। এতে ঠিক সময় বিদ্যালয়ে এসেও পরীক্ষা দিতে না পেরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, শিক্ষকরা তাদের দাবির বিষয়ে কি বলছেন, আর এই কর্মবিরতিতে শিক্ষার্থীরা তো ভোগান্তিতে পড়ছেন, শিক্ষার্থীদের মন্তব্য কি এ বিষয়ে জানাবেন? মূলত হচ্ছে কুমিল্লার 17টি উপজেলায় শুধুমাত্র মাধ্যমিক বিদ্যালয়গুলো নয়, প্রাথমিক বিদ্যালয়গুলোতেও কিন্তু বার্ষিক পরীক্ষা হয়নি। এবং গতকালকে কুমিল্লার 17টি উপজেলার যে প্রাথমিক বিদ্যালয়গুলো ছিল, সেই প্রাথমিক বিদ্যালয়ে দিনভর দুপুর পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা না হয়, সেই কারণে অভিভাবকরা এক প্রকার ক্ষুব্ধ ছিল। এবং ক্ষুব্ধ হওয়ার পরে প্রধান শিক্ষক আয়া এবং তাদের দপ্তরিকে নিয়ে কোমলমতি শিশুদের কিন্তু বার্ষিক পরীক্ষা নিয়েছেন অল্প কয়েকটি প্রাথমিক বিদ্যালয়। তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন তাদের যে 4 দফা দাবি রয়েছে, সহকারী শিক্ষকের পদটি নবম গ্রেডের যে ক্যাডারভুক্ত করে দ্রুত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গ্যাজেট প্রকাশ করা, সেই সাথে বিদ্যালয় পরিদর্শনী শাখার শূন্য পদগুলো নিয়োগ, পদোন্নতি, পদায়ন করা এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তাদের যে বকেয়া টাইম স্কেল আছে এবং সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ 3 দিনের মধ্যে সেটি প্রদান করতে হবে। এবং সেই সাথে 2015 সালের পূর্বে সহকারী শিক্ষকদের 2-3টি ইনক্রিমেন্ট অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গ্যাজেট প্রকাশ করতে হবে। তাদের কথা হচ্ছে দীর্ঘদিন তারা এই পেশায় থেকে মানুষ গড়া কারিগর হিসেবে কাজ করছেন, কিন্তু বিনিময়ে তারা সরকার থেকে কিছুই পাচ্ছেন না। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা কিন্তু বলছেন যে সহকারী শিক্ষক যে পদটি শুধুমাত্র প্রধান শিক্ষকের পদায়ন করা হয়েছে, অন্যান্য শিক্ষকের পদের বিষয়ে কোনো কিছুই এখন বেশি শুরু হয়নি। গেল 10 তারিখ তারা সচিব মহোদয়ের সাথে শিক্ষক নেতৃবৃন্দ বসেছিলেন, কিন্তু সেই বিষয়ে কিন্তু তারা কোনো শুরু হয়নি। এখন তারা শেষ পর্যায়ে রয়েছেন, তার কারণে তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার আগামী 3 দিন যে কর্মসূচি রয়েছে, সেই 3 দিন জাতীয়ভাবে তারা সেই কর্মসূচির আলোকে, তারা কেন্দ্রীয় কর্মসূচির আলোকে তারা কিন্তু কর্মসূচি চালিয়ে যাবেন। তবে এই বিষয়ে কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকরা। তারা বলছেন যে সামনে বার্ষিক পরীক্ষাকে শিশুদেরকে এবং শিক্ষার্থীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে শিক্ষকরা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কর্মসূচি বার্ষিক পরীক্ষা দীর্ঘদিন পর একটি বছর পড়ালেখার পরে যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষাটির সময় যখন শিক্ষকরা আন্দোলন করছেন, আন্দোলনটি পরীক্ষা নেওয়া ছাড়াও কিন্তু আন্দোলন করতে পারেন, সেই বিষয়টির কথা কিন্তু। এনামুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।